Assalamu alaikum, sir. Walaikum salam, Baijit. Yes, sir. I Okay. need your help. How can I help you? Sir, I would like to be a fluent English speaker like you. Okay, if you really would like to be a fluent English speaker, you got to be serious about 4 things. Okay. So, আপনারা যদি ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে চান আপনাদেরকেও চারটা জিনিস সম্পর্কে কি একটু সিরিয়াস হতে হবে। নাম্বার 1, you need to know verbs and you need to know the 3 forms of a verb. মানে একটি ভার্বের 3টা ফর্ম জানতে হবে। এরকম করে সব ভার্বের 3টা ফর্ম জানতে হবে। B1, B2, B3 যেটাকে আমরা বলি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং কি পাস্ট পার্টিসিপল। Because a verb is called a heartbeat of a sentence. মানে একটি ভার্বকে বলা হয় একটি সেন্টেন্সের কি প্রাণ। And if you don't know verbs, so how do you think that you will be a fluent English speaker? It is quite impossible. Because if you don't know verb, how will you speak in English? আপনি যদি ভার্ব না জানেন কিভাবে ইংরেজিতে কথা বলবেন? কারণ কোনো ভার্ব ছাড়া আপনি কোনো সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন না। পৃথিবীতে এরকম কোনো সেন্টেন্স নাই যে আপনি মেইন ভার্ব ছাড়া তৈরি করতে পারবেন। ওকে, সো মেইন ভার্ব থাকতে হবে ভার্ব একটা সেন্টেন্সে যদি পরিপূর্ণ অর্থ আপনি প্রকাশ করতে চান। এক নাম্বার, সো কি ইউ গেট টু বি সিরিয়াস অ্যাবাউট ভার্ব। তোমাকে ভার্ব সম্পর্কে সিরিয়াস হতে হবে। এন্ড নাম্বার 2, ইউ নিড আ গুড মেন্টর হু উইল টিচ ইউ কারেক্টলি। আপনার একজন ভালো মেন্টর প্রয়োজন যে আপনাকে কারেক্টলি শিখাবে। বিকজ ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গুড মেন্টর, ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর ইউ টু লার্ন ইংলিশ উইথ এনজয়মেন্ট। আপনি যদি একজন ভালো মেন্টর না থাকে, আপনি এনজয়মেন্ট বা আনন্দের সহিত আপনি ইংলিশ শিখতে পারবেন না। এই জন্য আপনার একটা মেন্টর প্রয়োজন। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নাম্বার 3, ইউ হ্যাভ টু লিসেন আ লট। তোমাকে প্রচুর পরিমাণ শুনতে হবে এবং আপনাদেরকেও প্রচুর পরিমাণ শুনতে হবে। বিকজ ইফ ইউ ডোন্ট লিসেন, হাউ উইল ইউ লার্ন? আপনি যদি না শুনেন কিভাবে আপনি শিখবেন? অ্যান্ড ইফ ইউ ডোন্ট লিসেন, আপনি যদি না শুনেন, হাউ উইল ইউ স্পিক? আপনি কিভাবে কি বলবেন? সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু লিসেন আ লট। বাট লিসেনিং করার পরে ইউ হ্যাভ টু রিপিট আ লট। তোমাকে প্রচুর পরিমাণে কি রিপিট করতে হবে। যেমন তুমি শুনতেছো, সো দিস ইজ মি মাহবুব আলম ইন ফ্রন্ট অফ ইউ, এটুকু শুনলা যে আই এম গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি, ভিডিওটা পজ করবো, তুমি বলবো যে আই এম গোয়িং দেয়ার। এটাকে বলা হয় কি রিপিটেশন। সো রিপিটেশন ইজ এ কে টু বি আ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। মানে রিপিটেশন হলো মানে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হওয়ার একটা কি চাবি। সো আপনাকে প্রচন্ড রিপিট করতে হবে। সো আবার ই করি, ভার্ব এক নাম্বার হলো কি ভার্ব। ইউ গট টু বি সিরিয়াস অ্যাবাউট ভার্ব এন্ড 3 ফর্মস অফ ভার্ব। ওকে, ভার্বের 3টা ফর্ম B1, B2, B3। কারণ যখন আপনি কথা বলতে যাবেন আপনাকে B1 ইউজ করতে হবে। যেমন আমি যদি আপনাকে বলি উদাহরণ হিসেবে, ফর এক্সাম্পল, যেমন আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। এখন মনে করেন যে নাও আই এম অ্যান ইংলিশ টিচার। আমি কোনো এক সময় ইংরেজি শিখেছিলাম। হ্যাঁ, তো এটা ইংরেজি কি হবে? আই লার্নড অথবা লার্নড। লার্নডের B2 দুইটা, মানে দুইটা ফর্মে লেখা যায়, একটা হলো টি যুক্ত করে আর একটা ইডি যুক্ত করে। কারেক্ট? ওকে, সো আই লার্নড অথবা লার্নড ইংলিশ, আমি ইংলিশ শিখেছিলাম। এটা কি পাস্ট টেন্স। এখন যদি বলি যে আমি ইংলিশ শিখবো, আপনাকে ফিউচার টেন্সে বলতে হবে আই উইল লার্ন ইংলিশ। ওকে, সো এই তিনটা ফর্মে আপনাদের ভার্ব ইউজ করা শিখতে হবে। সো এট ফার্স্ট ইউ গেট টু বি সিরিয়াস অ্যাবাউট ভার্ব। 2 নাম্বার, ইউ নিড আ গুড মেন্টর, হু উইল টিচ ইউ কারেক্টলি। সো আপনাদের একটা ভালো মেন্টর প্রয়োজন যে আপনাকে সঠিকভাবে শিখাবে। আমি একটি স্পোকেন ইংলিশ কোর্স চালু করছি। এই কোর্সের ডিউরেশন হলো 3 মাস, টোটাল ক্লাস হবে 36টা এবং কোর্স ফি হলো 1500 টাকা। বাট আপনার যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে আমাকে জানাবেন, আপনাকে ডিসকাউন্ট দেবো।